সো হে গাইস, গুড আফটারনুন অল। তো আমরা চলে আসছি পাঙ্গা বটতলা। এটা হচ্ছে আমাদের জলপাইগুড়ি ডিস্ট্রিক্ট পড়ে। এখানে একটা ইকো পার্ক আছে। আমার সাথে আছে তন্ময় ভাই, তন্ময় আছে। এই পাশে আছে কনক, মিস্টার কনক, কোবরা কনক। তো আমরা যাবো একটু পার্কের ভিতরে, ঠিক আছে? তো তারপর তোমাদেরকে দেখাচ্ছি এখানকার অবস্থা। আর এখানকার পার্কটা খুবই সুন্দর দেখতে। তো চলো যাওয়া যাক, অ্যান্ড আশা করি ব্লগটা খুব ভালো লাগবে তোমাদেরকে। তো চলো আমার পাশে থাকো অ্যান্ড ব্লগটা দেখো আর পুরো এনজয় করো, ঠিক আছে? তো এই জায়গাটা ভিউটা দেখতে পাচ্ছ, রিয়েলি খুব সুন্দর একটা জায়গা। হ্যাঁ, এই যে এই পাশে আছে। অ্যান্ড আজকে বিশেষ একটা ভিড় নেই, মানে পাবলিক আজকে খুবই কম। তো আমি আছি, একাই চলে আসছি এখানে। তো আগের দিন যে বাস স্ট্যান্ড থেকে মাথা থেকে বাস নেওয়ার পরে তো আমি এই জায়গাটা তোমাদেরকে দেখানোর জন্য আসলাম আর কি। তো দেখো জায়গাটা, এই পাশে দেখো ফুল বাগান, এই পাশে অনেক আছে। মানে আজকে ভিড় নেই, কিন্তু 2025 সালের মধ্যে 25শে ডিসেম্বর জায়গাটা কালকে আর কি ভিড় হয়েছিল, বাট আজকে ফাঁকা, ঠিক আছে? তো তোমরা যদি কেউ আসতে চাও, একা আসতে চাও, কাপাল নিয়ে আসতে চাও, আসতে পারবা, কোনো সমস্যা নাই, চলে আসো, ঠিক আছে? দেখো ভিউটা দেখাচ্ছি তোমাদেরকে, খুবই সুন্দর জায়গাটা, খুবই রিয়েলি একদম অসাম, একদম ফ্যান্টাস্টিক। তো আসতে পারো, তোমরা ভিজিট করতে পারো এখানে। আর চলো ব্লগটা দেখো অ্যান্ড পাশে থাকো, ঠিক আছে? তো দেখো ব্লগটা, এখানে আমি একাই আসছি, আমার সাথে এখন কেউ নেই আপাতত, আমি একাই। এখানে আসলে তোমরা দেখতে পারবা, কি দেখতে পারবা বলো তো? সুপারি গাছের সাথে একটা সুন্দর করে রং করা, তারপরে সাজানো হয়েছে। আর সরস্বতী পূজায় এই জায়গাটা আরও সুন্দর করে সাজানো হবে, ঠিক আছে? তো এখানে আসো অ্যান্ড আনন্দ উপভোগ করো জায়গাটা, প্রকৃতির সৌন্দর্যটা উপভোগ করতে পারবো এখানে আসলে, এটাই বলবো তোমাদেরকে। তো যারা যারা আসতে চাও, বিশেষ করে জলপাইগুড়ির মধ্যে পড়ে এটা, আমাদের ডিস্ট্রিক্ট আর কি, জলপাইগুড়ির পাশে তালমার পাশে, এখান থেকে প্রায় 4 থেকে 5 কিলোমিটার হবে, 4-5 কিলোমিটারের মধ্যে এটা হয়ে যাবে। আর তোমরা আসো, ঠিক আছে? তো দেখো এখানে